ফরাক্কায় তাণ্ডবের ভিডিও। আর এই তাণ্ডব কে চালিয়েছে না চালিয়েছে আপনারা ভালো করে দেখুন। যে দিনটা কিনা মকর সংক্রান্তি, পবিত্র উৎসবের দিন, সকলে আনন্দ করে, সেই দিনে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে ফরাক্কা বিডিও অফিসে, একটা সরকারি অফিসে, যেটাকে আমরা পাবলিক প্রপার্টি বলতে পারি। সেই পাবলিক প্রপার্টি, সরকারি সম্পদের উপর সরকারি দলের লোকেরা কিভাবে তাণ্ডব চালিয়েছে দেখুন ভিডিওটি। কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। নির্বাচন কমিশনের দ্বিচারিতা মানছি না, মানবো না। নির্বাচন কমিশনের দ্বিচারিতা মানছি না, মানবো না। হয়রানি করা চলবে না, চলছে না। ইলেকশন কমিশন জবাব দাও। দেখুন কিভাবে কে নেতৃত্ব দিচ্ছে, কে ওই লোকটা, দেখুন মার্কিং করা আছে, আমি নাম বলতে চাইছি না। এই ধরনের গুন্ডাগার্দিদের যারা গুন্ডামি করে তাদের নাম উচ্চারণ করতেও আমাদের ঘৃণা করে। এরপরেও আপনারা বলবেন যে এই ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন? এর তো ফরাক্কার বুকে মুখ দেখানো উচিত নয়। আমার যা মনে হয়েছে, যেভাবে সরকারি সম্পত্তিতে ভাঙচুর, অর্থাৎ আমাদের সম্পত্তিতে যেভাবে ভাঙচুর করেছে, এরপরেও ওই লোকটার কি ফরাক্কার বুকে মুখ দেখানো উচিত? কোথার থেকে নিয়ে আসা হয়েছে একে? কে হায়ার করেছে? কোন দল হায়ার করেছে? কারা হায়ার করলে এই লোকটাকে? দেখুন, ভালো করে দেখুন, ভালো করে চিনে রাখুন। এই লোকটা ফরাক্কার বুকে যে সম্প্রীতির চিত্র, ফরাক্কার যে সাংস্কৃতিক চিত্র, সেই সাংস্কৃতিক চিত্রকে কিভাবে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছেন এই লোকটি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দেখুন, আপনারা দেখলেন ভিডিওতে। আমরা এক বর্ণ মিথ্যা কথা বলি না, যা সত্য তাকে আমরা লুকিয়েও যেতে দিই না, আমরা চেপে যেতে দেব না, আমরা কোনো মিথ্যার বেসাতি করতে দেব না। ফরাক্কাকে ঠিক রাখার জন্য আমরা দেখাচ্ছি। দেখুন এই ভিডিওতে কে আক্রমণ করেছে, কোন লোকটি আছে, কে নেতৃত্ব দিয়েছে, অথচ তিনি মিথ্যা কথা বলছেন সংবাদ মাধ্যমের কাছে যে বিডিও অফিসে কোনো হামলা হয়নি। প্রিয় দর্শক, আমরা আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি। দেখুন এই ভিডিওটিও দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন। দেখেছেন আপনারা ভিডিওটা? দেখুন এখানেও দাঁড়িয়ে থেকে কে নেতৃত্ব দিচ্ছে, কে এই লোকটি, তার কি এখানে আর এই পদে থাকার যোগ্যতা রয়েছে? তিনি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর সংবিধানের শপথ নিয়েছেন। এটা কি কোনো সংসদীয় আচরণ বলা যেতে পারে? এটা কি কোনো সংসদীয় আচরণের মধ্যে পড়ে? যদি না পড়ে, এবং যেখানে সাংবিধানিক কাজ চলছে, এসআইআর চলছে, ইলেকশন কমিশনের কাজ চলছে, সেই ইলেকশন কমিশনের কাজে যারা হস্তক্ষেপ করেছে, দেখুন যারা স্লোগান দিয়েছে, যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আপনারা কাদেরকে নির্বাচিত করেছেন একবার ভেবে দেখুন ফরাক্কাবাসী। এর পরেও কি বলবেন? সারা রাজ্য জুড়ে তো এই কাণ্ড চলছে,
সারা দেশের মধ্যে আজকে ফরাক্কা সম্পর্কে খারাপ বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই লোকটির আর কি ফরাক্কার বুকে মুখ দেখানোর কোনো অধিকার রয়েছে? সংবাদ মাধ্যমকে তিনি যেভাবে মিথ্যা বিবৃতি দিচ্ছেন, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, কি এই লোকটার যোগ্যতা, কি এর ব্যাকগ্রাউন্ড? ধুলিয়ানে যে বীভৎস কাণ্ড হয়েছিল সেখানকার লোকেরা কি বলছে আপনারা অলরেডি যেদিন রায় বেরোয় সেদিন আপনারা দেখে নিয়েছেন। তারা বলেছে সেখানকার বিধায়ক, এমএলএ, এমপিরা এই দাঙ্গার নেতৃত্ব দিয়েছে। আর এরকম একজন দাঙ্গাবাজ যারা নেতৃত্ব দিয়েছে, সেই দাঙ্গাবাজকেই কিনা আবার ফারাক্কার বুকে চক্রান্ত করে এসআইআরের দোহাই দিয়ে চক্রান্ত করে ফারাক্কার পবিত্র মাটিকে নষ্ট করার চেষ্টা করেছে। সেও কোন দিনে? দিনটা 14ই জানুয়ারি, মকর সংক্রান্তির দিন। মকর সংক্রান্তির পবিত্র দিনকে ফরাক্কার মাটিকে একবারে কলঙ্কিত করেছে, কালো করে দিয়েছে। এরপরেও আপনারা বলবেন ইনি নাকি উন্নয়নের কাণ্ডারি, ইনি নাকি উন্নয়ন করছেন, এনার অধিকার রয়েছে এখানে থাকার, এখানে কোনো কাজ করার? কোনো অধিকার নেই বন্ধু, আমি তো বলছি কোনো অধিকার নেই। আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি ওনাকে, তিনি কেন দাঁড়িয়ে থেকে একজন বিধায়ক হয়ে নেতৃত্ব দিলেন? কেন সংসদীয় আচার আচরণ ভঙ্গ করলেন? কেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে বাধা দিলেন? এরপরেও কিন্তু তিনি দেখুন অধরা রয়েছে। একবার ভেবে দেখুন ফরাক্কার জনগণ, যদি ফরাক্কার জনগণ কোনো কারণে যদি এই ধরনের অশান্তি করত, আমরা কখনোই কোনো অশান্তি চাই না, আমরা কখনোই কোনো সাম্প্রদায়িক কোনো বাতাবরণ সৃষ্টি হোক, এটা আমরা চাই না। কিন্তু দেখুন উনি কি করেছেন, আপনাদেরকে বিচার করতে হবে। যদি না বিচার করেন তাহলে কিন্তু দিনের পর দিন ফরাক্কা আরও কলুষিত হবে। এই ফরাক্কাকে বাঁচাতে, ফরাক্কাকে কলুষমুক্ত করতে কি করবেন এটা আপনারাই ঠিক করুন, এই কথা আমি বলে দেব না। আজকে না সবাই স্টেক হোল্ডার যে আছে, ইআরওস আছে, এমওর সঙ্গে বসে উই আর अगेन কিক স্টার্টিং প্রসেস আছে না, হিয়ারিং শুরু করার আছে। যদি আছে লোকজন আসছেন, ভোটার্স আসছেন হিয়ারিং, সো দ্যাট उनका कोई प्रॉब्लम ना हो। হিয়ারিং শুরু हो गया, आप देख सकते हो পুরোটা হিয়ারিং নর্মাল হয়ে গেছে, তাড়াতাড়ি হিয়ারিং তো চালু হবে। দুটোর সময় তো শুরু হলো স্যার, দুটোর সময় তো শুরু হলো। না না না, এখনই मतलब হ্যাঁ 10-15 মিনিট 10-15 মিনিট শুরু হলো যেখানে मतलब এখন শুধু এখানে এসডিপিও সাহেব আছেন। ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। স্যার কালকের ঝামেলা স্যার, কজন নাম এফআইআর করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কালকের ঝামেলায় এখন অবধি কজনকে নাম এফআইআর করা হয়েছে? এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে। দেখুন ইনভেস্টিগেশন চলছে। ভিডিও সাহেব আননোন কেন করলেন? ফুটেজে সমস্ত দেখা যাচ্ছে 4 ঘন্টা পরে এ হয়েছে, অনেকেই চেনা আননোন। আবি এখন ইনভেস্টিগেশন চলছে, পারে এটা বলতে চাই। স্যার যিনি নেতৃত্ব দিলেন ইভেন আমরা স্যার দেখতে পেলাম যে এমএলএ কেও চেনা যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তিনি স্যার, কোনো রকম স্যার, স্যার, আপনারা বলছেন কেন লিখলেন? স্যার স্যার এমএলএ বাদ গেল কেন? এমএলএ বাদ গেল কেন? এমএলএ নাম নেই কেন? স্যার নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে স্যার, এটাও বলা হচ্ছে যে নিরীহ মানুষ অ্যারেস্ট হচ্ছে। এমএলএ নাম বাদ গেল কেন? ইনভেস্টিগেশন এখন চলছে। থ্যাংক ইউ। দেখুন এরপরেও ফরাক্কার বিডিও মাননীয় জুনায়েদ আহমেদ যে এফআইআর করেছেন, সেখানে তিনি আননোন হামলা হয়েছে বলে তিনি এফআইআর করেছেন জানা যাচ্ছে। সংবাদ মাধ্যমের বন্ধুরা যখন এখানকার মহকুমা শাসককে প্রশ্ন করছেন, তার কাছে জানতে চাইছেন, ভাবুন সরকারি কর্মচারীকে চেয়ার ছুঁড়ে মারলেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন, তারপরেও যিনি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিলেন তিনি এখনও অধরা। কেন অধরা? তিনি শাসক দলের বিধায়ক বলে অধরা? এই কাজটাই যদি কোনো সাধারণ মানুষরা করত, কিংবা যদি বিরোধী দলের কেউ করত, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যেই কোনো দল হোক না কেন শাসক দল ছাড়া, তাহলে কি হতো? এমনিতে তো রাজ্য জুড়ে আপনারা দেখেছেন বিভিন্ন মাধ্যমে, যে মিডিয়ার মাধ্যমে যারা বিরোধী দল আছে তাদের নামে কত রকমের মিথ্যা কেস দেওয়া হচ্ছে।
কিন্তু যদি এই লোকটা যে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছে সেই লোকটা যদি অধরা থেকে যায়, সরকারি সম্পত্তি সরকারি কর্মচারীদের কাজে বাধা দান করার অভিযোগ থেকে যদি এই লোকটা অধরা থেকে যায়, এই লোকটার নাম মুখেও আনতে আমার লজ্জাবোধ হচ্ছে, ঘৃণাবোধ হচ্ছে। বন্দে মাতরম বলে চেয়ার ছুঁড়ে মারছে, ভাবতে পারছেন এরা কারা? এদের কোন নক্ষত্রের জন্ম হয়েছে? এরা কিভাবে দেশের সম্পত্তিকে ভাঙচুর করছে, নষ্ট করছে? এদের থেকে ফরাক্কার সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে, সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান, আসুন আমাদের ফরাক্কাকে বাঁচাতে হবে। যদি আমরা আমাদের ফরাক্কাকে এইরকমভাবে হতে দিই, শুভবুদ্ধি মানুষদের জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। আপনারা যদি না জাগেন তাহলে কিন্তু আগামী দিনে আরও হয়তো এরকম তাণ্ডব আমাদেরকে দেখতে হবে। আমার প্রশ্ন, কেন এই লোকটিকে অ্যারেস্ট করা হবে না যিনি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছেন? কেন অ্যারেস্ট করা হবে না? তাহলে জনসাধারণের কাছে কী বার্তা যাবে? জনসাধারণও বলবে যে রাজনৈতিক শাসক দলের কেউ যদি এইরকম তাণ্ডব করে ভাঙচুর করে তাহলে কোনো দোষের নয়। তাহলে আমরা যদি ভাঙি তাহলে কেন আমাদের কাছে দোষের হবে? কেন আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে? বন্ধু, আজকে কিন্তু নানান রকমের প্রশ্ন উঠছে আমাদের রাজ্যের প্রশাসনকে নিয়ে। কেন বিডিও সাহেব, মাননীয় বিডিও সাহেব কেন আননোন এফআইআর করলেন, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের কি কোনো জবাব আছে? ফরাক্কার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে বলছি, দেখুন, ভেবে দেখুন। আপনারা যদি না ভাবেন, এই গণতন্ত্রকে যেভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে, আজকে সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে, আজকে কোনো মানুষ যদি সামান্যতম কিছু অন্যায় করে আর কোনো কিছু করে, তাহলে এরা এসে এদের ঘর বাড়ি ভাঙ দৌড় চুর মার করে এরা চলে যেতে পারে না বন্ধু? আপনাদের কাছে আমার রইল প্রশ্ন, কেন এই ধরনের ভাঙচুর করবে? কেন ফরাক্কার যে সম্প্রীতি, ফরাক্কার যে কালচারাল মাটি, ফরাক্কার যে সাংস্কৃতিক মাটি, এই সাংস্কৃতিক মাটিকে কে বিনষ্ট করেছে? এটা কিন্তু আজকে আপনাদেরকে ভাবতে হবে।